চলুন আজ রান্না করি মুরগির মাংস। কি দেখেই জিভে জল চলে এলো, তাই না? তো ঝটপট তৈরি করার জন্য আপনি ওভেনে কড়াইটা বসিয়ে দিন। এরপর তেল দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিন গোটা সাদা জিরে ফোড়ন। এরপর এর মধ্যে আগে থেকে দিয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো ছেড়ে দিন। এরপর আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিন। ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকুন যতক্ষণ না হালকা লালচে লালচে ভাব চলে আসে। দেখুন আলুগুলো কেমন লালচে লালচে হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। এবার দিয়ে দেবো স্বাদ মতন হলুদ দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হয়ে যাচ্ছে। যখন পেঁয়াজগুলো এরকম হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো। এর মধ্যে দিয়ে ভালো করে নাড়বো যাতে মশলাটা ভালো করে মাংসের সাথে মেশে। নাড়াচাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিন আগে থেকে মিক্সিতে আদা রসুন সাদা জিরে এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা মশলাটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। নাড়াচাড়া যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আবার নাড়তে থাকবো। তবে হ্যাঁ, আগে থেকে বলে রাখি, যদি আপনি চান তাহলে কাঁচা লঙ্কা জায়গায় শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে নেড়েচেড়ে কষাতে থাকবো যতক্ষণ না শুকনো শুকনো ভাব হয়ে আসছে। যখন এরকম শুকনো ভাবটা চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। খানিকক্ষণ বাদে ঢাকনা খুলে দেখতে হবে। যখন দেখবেন মাংস সেদ্ধ হয়ে এসেছে তখন চেক করে নেবেন লবণ ঝাল সব ঠিক আছে কিনা। তারপর পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে। তবে ঝোলটা আপনি কতটা পরিমাণে রাখতে চান সেই বুঝে। তো নিন, তৈরি হয়ে গেছে আপনার সুস্বাদু মাংসের তরকারি। এবার নামিয়ে গরম গরম ভাতে ঠান্ডা করে খান। আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।